প্রেয়সীর হৃদয় ব্যাকুল পর্ব ১। কিছু মাস ধরে অরুর জীবন যেন এক অদ্ভুত সমস্যার মধ্যে আটকে গেছে। সে ভীষণ ডিপ্রেশনে ভুগছে, কিন্তু তার এই ডিপ্রেশনের কারণ পড়াশোনা, পরিবার কিংবা কোনো বড় দুর্ঘটনা নয়। কারণটা আরও অদ্ভুত। তন্ময়ের সামনে গেলেই সে এমন সব বিব্রতকর পরিস্থিতির শিকার হয় যা মনে পড়লেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কয়েকদিন আগেই তন্ময়ের বাসায় পড়তে গিয়ে হাঁচির সঙ্গে এমন এক বিব্রতকর ঘটনা ঘটে যে অরুণ নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না। তন্ময় কিছু না বলে শুধু টিস্যু এগিয়ে দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। তার এই ভদ্র ব্যবহার অরুকে আরও বেশি অস্বস্তিতে ফেলে। এরপর পরীক্ষার আগে পড়তে বসেও আরেক বিপত্তি। নীরব ঘরে হঠাৎ অরুর পেট থেকে শব্দ বেরিয়ে যায়। তন্ময় কিছুই হয়নি এমনভাবে পড়াতে থাকলেও অরু আর সেখানে বসে থাকতে পারেনি। লজ্জায় বই গুছিয়ে সোজা বাসায় ফিরে আসে। তারপর কয়েকদিন তন্ময়ের সামনে যাওয়ার সাহসও হয়নি তার। এতেই শেষ নয়, মাসখানেক আগে তন্ময়ের জন্য নিজের হাতে কফি বানিয়েছিল অরু। কফির মগে নিজের একটি চুল দেখে সেটি সরাতে গিয়ে গরম কফির মগ তন্ময়ের গায়ে উল্টে পড়ে। কি করছে না বুঝেই অরু তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু পরে বুঝতে পারে পরিস্থিতি কতটা বিব্রতকর হয়ে গেছে। সেই ঘটনার কথা মনে হলেই আজও তার মুখ লাল হয়ে যায়। অরুর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, শুধু তন্ময়ের সামনে গেলেই কেন তার সঙ্গে এমন সব ঘটনা ঘটে? নিজের ওপরই বিরক্ত হয়ে পড়েছে সে। এদিকে তন্ময়ের ছোট বোন সাবিহার জীবনে এসেছে বড় সাফল্য। একজন সাংবাদিক হিসেবে তার লেখা ও ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। পুরো পরিবার গর্বে আনন্দিত। সাবিহার এই সাফল্য উদ্যাপনের জন্য রাতে সবাইকে ট্রিট দেওয়ার পরিকল্পনাও করা হয়। কলেজে গিয়ে অরুর সঙ্গে দেখা হয় তার বন্ধু মার্জির। আড্ডার মাঝেই তারা জানতে পারে কাজিন সুমনা আবার নতুন সম্পর্কে জড়িয়েছে। সুমনার চরিত্র ও আচরণ নিয়ে অরুর মনে আগেই বিরূপ ধারণা ছিল। বিশেষ করে একসময় সুমনা তন্ময়ের কাছেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তন্ময় কখনোই তাকে গুরুত্ব দেয়নি। এই বিষয়টি মনে পড়তেই অরুর মনে এক ধরনের স্বস্তি কাজ করে। এর মধ্যেই হাজির হয় অয়ন, পাশের বাড়ির ছেলে। তন্ময়দের পরিবারেরও খুব পরিচিত, তবে অয়নের চোখে লুকিয়ে আছে অন্য এক অনুভূতি। সে সাবিহাকে নিঃশব্দে ভালোবাসে। সুযোগ পেলেই তার আশেপাশে থাকার চেষ্টা করে, যদিও প্রতিবারই নতুন কোনো অজুহাত তৈরি করে। অফিস থেকে বের হওয়ার পর সাবিহার সঙ্গে দেখা করতে আসে তন্ময়। ঘটনাক্রমে অয়নেরও সেখানে উপস্থিতি হয়। তন্ময় কিছুই বুঝতে না পেরে তাকে সঙ্গে নিয়ে সাবিহার সাফল্য উদ্যাপন করতে রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে তিনজনের গল্পের মাঝেই তন্ময় হঠাৎ অয়নকে জিজ্ঞেস করে, তার কি কাউকে ভালো লাগে? লজ্জায় অয়ন স্বীকার করে একজনকে তার সত্যিই ভালো লাগে, কিন্তু সেই মানুষটি খুব রাগী স্বভাবের, তাই ভালোবাসার কথা বলার সাহস পাচ্ছে না। কথাটা শুনে সাবিহা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে বুঝতে পারছে অয়নের ইঙ্গিতটা ঠিক কার দিকে। অন্যদিকে তন্ময় এখনও নিজের পরিবারকে আগের মতোই আগলে রাখার চেষ্টা করছে। অফিসের ব্যস্ততার মাঝেও সে অরুকে আলাদা করে পড়ায়, কারণ হায়ার ম্যাথমেটিক্সে অরু খুব দুর্বল। অন্য শিক্ষকদের পড়ানো সে ঠিকমতো বুঝতে পারে না। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই অরু আবার সাহস করে তন্ময়ের বাসার উদ্দেশ্যে বের হয়। 2 বছর আগে পারিবারিক বিরোধের কারণে দুই পরিবার আলাদা হয়ে গেলেও তাদের সম্পর্কের টান এখনও রয়ে গেছে। অরুর মনে এখনও সেই পুরনো দিনের স্মৃতি, যখন সবাই একই ছাদের নিচে থাকত। তন্ময়দের বাসায় পৌঁছে বড় মায়ের স্নেহভরা অভ্যর্থনা পায় সে। তারপর পড়ার টেবিলে বসে নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে। চুল শক্ত করে বেঁধে ফেলে, সামনে টিস্যু সাজিয়ে রাখে, যেন আবার কোনো বিব্রতকর পরিস্থিতি না তৈরি হয়। কিন্তু তার মনে একটাই ভয় ঘুরতে থাকে, আজ আবার তন্ময়ের সামনে কোনো অঘটন ঘটে যাবে না তো? এই প্রশ্নের উত্তর নিয়েই শেষ হয় প্রেয়সীর হৃদয় ব্যাকুলের প্রথম পর্ব।